আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিবারের মতো স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে মনির বিনামিন পেজের পক্ষ থেকে। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটা মিনিট কথা বলার চেষ্টা করব। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অমুসলিমদের চক্রান্ত থেকে মুসলমানরা বাঁচার জন্য। দেখেন, আল কোরআনে বর্ণিত মহামহিম স্রষ্টা আল্লাহ তাআলার ব্যাপারে ভ্রান্তি ছড়ানোর জন্য ইসলাম বিরোধীদের অপচেষ্টার শেষ নেই। বিশেষত খ্রিস্টান প্রচারকরা একটি জিনিস প্রচার করেন যে মুসলিমদের আল্লাহ নাকি বেস্ট ডিসিভার বা শ্রেষ্ঠ প্রতারক। নাউজুবিল্লাহ। বিষয়টি উচ্চারণ করতেও আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু এই জঘন্য অপপ্রচারের অপনোদনের জন্য এটি উল্লেখ করতে হলো। আপনারা খ্রিস্টানদের এই সমস্ত কথাগুলো শুনে, তাদের এই চক্রান্তগুলো শুনে অনেক সরলপ্রাণ মুসলিম বিভ্রান্ত হন। আবার অনেক সরলপ্রাণ সাধারণ খ্রিস্টান ও ইসলাম সম্পর্কে বিকৃত ধারণা পান। আমি এখন খ্রিস্টান মিশনারিদের এই প্রচারণার ব্যাপারে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। মূলত খ্রিস্টানরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে তারা অপবাদ দেয়, প্রতারক বলে, তারা এই সমস্ত কথাগুলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অপবাদ দেয়, তাদের কথাগুলোর পেছনে যে আয়াতগুলো দিয়ে তারা দলিল দেয় সেগুলো হলো ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এবং তারা কৌশল করেছিল এবং আল্লাহ জবাবে কৌশল করেছিলেন। আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন কাফিরগণ তোমাকে বন্দী করার কিংবা হত্যা করার কিংবা দেশ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে, তারা চক্রান্ত করে, আর আল্লাহ কৌশল করেন। আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। তারা কি আল্লাহর কৌশল থেকে নির্ভয় হয়ে গেছে? নিশ্চিত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া আল্লাহর কৌশল হতে কেউ নির্ভয় হতে পারে না। খ্রিস্টান মিশনারিদের দাবি মতে উপরে উল্লেখিত আয়াতগুলোতে আল্লাহ তাআলা কর্মের ক্ষেত্রে মূল আরবিতে মকর কথাটি এসেছে। এর অর্থ বাংলায় চক্রান্ত, প্রতারণা ইত্যাদি। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তিতেও আল্লাহর ব্যাপারে এই শব্দটি পাওয়া যায়। এর থেকে তারা দাবি করতে চান মুসলিমদের আল্লাহ একজন প্রতারক। নাউজুবিল্লাহ। আমরা এখন তাদের সেই জঘন্য প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচ্য আয়াতগুলোতে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তির মাঝে মকর মূল শব্দ থেকে উদ্ভূত বিভিন্ন শব্দ এসেছে। আমরা এখন দেখব এই শব্দের অর্থ কী। এডওয়ার্ড উইলিয়াম লেনের আরবি ইংরেজি অভিধানটি অত্যন্ত একটি প্রসিদ্ধ অভিধান। খ্রিস্টান মিশনারিরা এই অভিধানটি উদ্ধৃত করে আল্লাহ তাআলার সম্পর্কে খারাপ গুণ প্রমাণের চেষ্টা করেন। এই অভিধানে যা ল্যান্স লেক্সিকন নামে পরিচিত মকের শব্দের অর্থের ব্যাপার বলা হয়েছে, সে কাউকে আঘাত করার জন্য কপটতা করেছে, দুর্ততা করেছে অথবা পাশ কাটিয়ে গিয়েছে। একটি জঘন্য অথবা মন্দ কাজ, গুপ্তভাবে অথবা কারো অজ্ঞাতসারে যা করা হয়েছে। খ্রিস্টান মিশনারিরা সাধারণত ল্যান্স লেক্সিকন থেকে এইটুকুই অর্থ উল্লেখ করেই তারা থেমে যান। অথচ আলোচনা এখানেই শেষ নয়। মকর শব্দের অর্থ আলোচনা করতে গিয়ে এখানে আরও অনেকগুলো বিষয় উল্লেখ করা হয়েছে যা তারা বেমালুম এড়িয়ে যান। ল্যান্স লেক্সিকন এই আলোচনার একটু পরে উল্লেখ করা হয়েছে কর্মের প্রকৃতি অনুসারে মকর কথাটি প্রশংসনীয় অথবা নিন্দনীয় হতে পারে। সুতরাং মকর মানেই খারাপ, ষড়যন্ত্র, প্রতারণা বা চক্রান্ত নয়, বরং কথাটি প্রশংসনীয় অথবা নিন্দনীয় উভয় অর্থে হতে পারে। তাই খ্রিস্টানদের সেই সমস্ত অর্থগুলো গোপন করে মকরের একটা অর্থ যে প্রতারক, এটা তারা মানুষের সামনে স্পষ্ট করে এটা তুলে ধরে, আবার মকরের যে প্রশংসনীয় একটা অর্থ আছে সেটাকে গোপন করে মুসলমানদের হৃদয়ে আঘাত করার জন্য বা খ্রিস্টানদেরকে মুসলমানের এই সমস্ত কথাগুলো বিকৃত করে তাদেরকে মনে আঘাত দেওয়ার জন্য
তারা এই সমস্ত কথাগুলো করে, এই সমস্ত কাজগুলো তারা মানুষের সামনে উপস্থাপন করে। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে তাদের এই চক্রান্ত থেকে, তাদের এই ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমরা সবাই পড়ে আমিন।